আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার মোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। কলার মোচা যদি এইভাবে একবার রান্না করা হয় তাহলে সকলেই আঙুল চেটে ভাত খাবে, আর এটা গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। কলার মোচা শুধু খেতেই ভালো নয়, এর মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে। এই কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন, আর এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপির আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কলার মোচার রেসিপি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনারা পুরোটাই দেখুন, তারপর কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। বাজারে প্রচুর পরিমাণে কলা পাওয়া যায়, তার সঙ্গে কলার মোচাও পাওয়া যায়। তবে যে কোনো মোচা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা পাকা কলার মোচা নিয়েছি। এই পাকা কলার মোচাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, তবে অনেক মোচা আছে যেগুলো তেঁতো হয়। সেক্ষেত্রে আপনারা মোচাটা ছাড়ানোর পর মোচার ফুলগুলোকে চুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। আমরা যে পান দিয়ে চুন খাই সেই চুনটা এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু তেতো ভাবটা চলে যাবে। আর এই মোচাটা ছাড়ানোর জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে মোচার কষটা হাতে লেগে না যায়। মোচা কাটার ঝামেলার জন্য অনেকেই মোচা খেতে চান না। হাতে কোনো রকম কষ লাগবে না, আর মাত্র 5 মিনিটে ঝামেলা ছাড়াই কিভাবে মোচা কেটে নেবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ আমি একেবারে পুরনো পদ্ধতিতেই মোচাটা কেটে বেছে ছাড়িয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে আমি নৌকোর মতো যে খোসাগুলো মোচার গায়ে লেগে থাকে সেগুলোকে আমি খুলে নিয়েছি। তারপর দেখবেন মোচার ফুলের মধ্যে একটা শক্ত দেশলাই কাঠির মতো অংশ থাকে, আর একটা পাতলা পর্দার মতো অংশ থাকে, সেই দুটোকে আমি ফেলে দিয়েছি। তারপর মোচার ফুলগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, যাতে কালো না হয়ে যায়। সবগুলো ফুল বেছে নেওয়ার পর জল থেকে তুলে এবার মোচার ফুলগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, মোচার রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার আমার মতো করে মোচার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা গরম ভাত বা ডালের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বেশ খানিকটা মোচার ফুল বার করে নেওয়ার পর ভিতরের যে অংশটা থাকে সেটাকে আমি আর বাছিনি, সেটা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। মোচার সব ফুল কেটে নেওয়া হয়ে গেলে এবার মোচাগুলোকে আরও 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর মোচাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে আমি ভরে নিচ্ছি। সব কেটে নেওয়া মোচার ফুলগুলো প্রেসার কুকারের মধ্যে ভরে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো, আর যাতে প্রেসার কুকারের গায়ে কষ না লাগে তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিতে হবে। এদিকে দেখুন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে। এবার আমি এখানে কিছু আলু নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই পর্যায়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর এই আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে ভেজে নেব। এইভাবে যদি ঢাকনা লাগিয়ে আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এই আলুটা ভাজা হতে হতে এদিকে দেখুন যে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে শিলনোড়াতে একটু মিহি করে বেটে নিচ্ছি। বন্ধুরা, মোচা বেটে যদি এইভাবে তরকারিতে ব্যবহার করা হয় তাহলে মোচার স্বাদ কিন্তু অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন। সমস্ত সেদ্ধ করে নেওয়া মোচা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি ওই শিলেতেই একটু পোস্ত বেটে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি।
আর এই পোস্তটাকে এবার একটু জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আর এই শিলে যদি বেটে তরকারিতে ব্যবহার করা হয়, এই বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এদিকে দেখুন পোস্তটাও বাটা হয়ে গেছে। এবার এটাকেও একটা ছোট বাটির মধ্যে তুলে নিয়েছি। অন্যদিকে প্রায় ৩-৪ মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আলুটাকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করে বেটে নেওয়া মোচাটা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মোচাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর মোচা আর আলুটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন মোচার টেস্ট কিন্তু ততই বাড়বে। আর যদি দেখেন যে একটু শুকিয়ে আসছে, তাহলে জল দিয়ে মোচা আর আলুটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোচাটা কষাতে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য অল্প একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর আবারও ভালো করে সব কিছুকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। সঙ্গে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্তটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই রান্নাতে কিন্তু আদা ব্যবহার করিনি। আদা ছাড়াও এই রান্নাটা খেতে খুবই ভালো হয়। একবার আপনারা এইভাবে করে দেখবেন। পর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই ঘরোয়াভাবে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা আমি আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার ঘিটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই মোচার তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই মোচার তরকারিটা আপনারা গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এতে অত্যন্ত সুস্বাদু হয়। তাই অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, বলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।